বাড়িতে কেউ আছেন? কে আপনি? আমি রোহন। হো, আপনি তাহলে রোহন স্যার। মা ফোন করে বলছিল আপনি আজকে থেকে পড়াতে আসবেন। ভিতরে আসুন। বসুন স্যার। তোমার নাম সালমা, তাই না? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10-এ। এটাকে সালমা? এটা আমার বড় বোন, ওর নাম সাথী। তোমাদের পরিবেশটা কত শান্ত, শহরের মতো কোলাহল নেই। আমি যখন মেশে থাকতাম গ্রামের এই শান্ত পরিবেশকে অনেক মিস করতাম। শান্ত, কখনো কখনো এই নীরবতাও খুব শব্দ করে। কি বললো ঠিক বুঝতে পারলাম না। স্যার আপনি পড়ান, বোন একটু অন্যরকম, কারোর সাথে বেশি কথা বলেন না, আর যেটা বলে সেটা সবার মাথার উপর দিয়ে যায়। একাকী থাকা মানুষগুলোর গভীরতা অনেক বেশি হয়। এই চম্পা, ওই ছেলেটা কে রে? আমাদের পাশে গ্রামে বাড়ি, সেলিম চাচার ছেলে। আজ কদিন হলো মেশে থেকে বাড়ি এসেছে। সাথীদের বাড়ি কি করতে এসেছিল? কি করতে আসবে আবার? ডেকেছিল মনে হয় পিরিত করার লেগে। আর নাম করতে ঘৃণা লাগে। চল। ছোট বাবু, এবার তো বিয়েটা করে ফেললেন নাকি? আর কতদিন কাকা বাবুকে আমার হাতে রান্না খাওয়াবেন? কাকা বাবুর তো মন চাই বৌমার হাতে রান্না খেতে। কি যে বলো তুমি? ও তো ঠিকই বলেছে, আমি তোর জন্য মেয়ে দেখছি, এবার বিয়েটা করে ফেল। কিন্তু আব্বা, আমার তো এখনো অনেক পথ চলা বাকি আছে। হ্যাঁ, পথ চলবি তো। বিয়েটা করে ফেল, তারপরে বৌমার তুই একসাথে পথ চলবি। আব্বা তুমিও না? এই মেয়েটার মধ্যে এমন কি রহস্য আছে যে ওর চোখ দুটো দেখলেই যেন রহস্যে ডুবে যায়। স্যার, হে নিন খাতা। কালকে যে কাজগুলো দিয়েছিলেন ওগুলো সব হয়ে গেছে। আজ পড়ায় অনেক আগ্রহ মনে হচ্ছে। না মানে, মা বলেছে মন দিয়ে পড়াশোনা করতে। তোমার বোন অনেক চুপচাপ, তাই না? ও আগে এমনটা ছিল না, একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ও এমন হয়ে গেছে। কি এমন ঘটনা ঘটেছিল তার সাথে যে তারপর থেকে একটা মানুষ এত নিস্তব্ধ হয়ে গেছে? ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আমার কর্তব্য। কিছু কিছু মানুষ তার কর্তব্যকে অনেক ভালোবাসে। ভালোবাসা এই শব্দটা আমার জীবনে মানায় না।
এমন বলছেন কেন? কিছু কিছু কথা না বলাই ভালো। কখনো মানুষ ভুল ভালোবাসায় ভেঙে যায়, কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসা খারাপ। আপনি জানেন না স্যার, যখন কোনো মানুষ আপনাকে ভরসা দেয়, আবার সেই মানুষই একদিন আপনার সম্মান কেড়ে নেয়, তখন ভালোবাসাটাও একটা অভিশাপ মনে হয়। আমি জানি না আপনার সাথে কি হয়েছে, কিন্তু ভালোবাসা খারাপ নয়। আপনি পড়াতে এসেছেন, দয়া করে আর এসব কথা বলবেন না। রাকেশ, আরে ওরকম করছো কেন? কিরে, বাড়ি থেকে এসে তো একবার দেখা করলি নি? কিরে, কি ভাবছি? আজকাল মাথায় শুধু একটাই মুখ ভেসে ওঠে। কার প্রেমে টেমে পড়লি নাকি? হ্যাঁ, আমি যে বাড়িতে টিউশন পড়াই সেই বাড়ির বড় মেয়ে সাথী। ওর মধ্যে এমন কিছু আছে যে মায়াবী, কিন্তু ওর মুখটা কষ্টে ভরা। আমি জানি না, ওকে দেখলে কেমন জানি বুকের ভেতরটা কেঁপে ওঠে। তুই সামাদের মেয়ের কথা বলছি? হ্যাঁ, তুই ওকে চিনিস নাকি? শুধু আমি কেনে, আমাদের গ্রামে সবাই ওকে চেনে। তুই জানিস নি মনে হয়, 1 বছর আগে ওর একটা ছবি ভাইরাল হয়েছিল একটা ছেলের সাথে। ওরা দুজনকে ভালোবাসতো। পরে ওই ছেলেটার সাথে সাথে খারাপ ব্যবহার করে ছবিটা ছড়িয়ে দেয় ফেসবুকে। গ্রামের লোক যা না তাই বলে ওকে। এইসব থেকে বলছিস? হ্যাঁ রে, ওই ঘটনার পর থেকে সাথে আর কার চোখের দিকেও তাকায় না। এখনো গ্রামে অর্ধেক লোক চরিত্রহীন বলে। এই শব্দটা খুব সহজেই বলে সবাই, কিন্তু কেউ ভাবে না ওর মতো একটা মেয়ে কতটা কষ্টে নিয়ে বেঁচে আছে। এ রোহন, তুই কাঁদছি কেনে? ওর জন্য তুই কেন তো ভাবছিস? কারণ আমি ওকে ভালোবাসি। আর ওই চোখের ভেতরে যে দুঃখ আমি দেখেছি, ওটা কোনো পাপ না, ওটা একটা ভাঙা বিশ্বাসের দাগ। আমি ওর সেই বিশ্বাস ফিরিয়ে দিতে চাই। ওর জীবনে যদি হাসি ফিরিয়ে আনতে পারি, তাহলেই আমি সার্থক। সালমা, সাথীকে তো দেখছি না, ও কোথায়? কাল রাতে থেকে ওর ভীষণ জ্বর, ঘরে শুয়ে আছে। এত করে বলছি ডাক্তারের কাছে যেতে, কোনো মতেই যাচ্ছে না। স্যার, আপনি ওকে একটু বলেন না ডাক্তার বাড়ি যেতে। ঠিক আছে, চলো একবার ওর কাছ থেকে ঘুরে আসি। কিন্তু স্যার, ও তো এখন বাইরে কোথাও যায় না। আপনি বললে যাবে তো? ও অবশ্যই যাবে, কেন যাবে না? চলো তো।
আসতে। আমি ঠিক আছি। আপনি ঠিক নেই, সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আপনি আমার সাথে ডাক্তার বাড়ি চলুন, না হলে জ্বরটা আরও বাড়বে। না, আমি কারোর উপর বোঝা হতে চাই না। বোঝা হবেন কেন? আপনি তো মানুষ, আর মানুষের উপকার করাই তো মানুষের ধর্ম। আপনি যদি নিজের যত্ন না নেন, তাহলে যারা সত্যিই আপনাকে ভালোবাসে তাদের কষ্ট হবে। বুবু, চ না প্লিজ। ঠিক আছে, কিন্তু আমি একা যাব। আপনি একাই যাবেন, আমরা শুধু আপনার পাশে থাকবো, যাতে আপনি পথ না হারান। আস্তে ডাক্তার বাবু। তুমি খুব ভাগ্যবতী যে এমন একটা মানুষকে পাশে পেয়েছো। আমি কারোর বিয়ে হতে পারি না স্যার। বলুন স্যার। স্যার না, আমার নাম রোহন। সাথী, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আপনি জানেন আপনি কি বলছেন? যে মেয়েকে সবাই ঘৃণা করে, যার নাম শুনলে সবাই নোংরা কথা বলে, যে মেয়ে এখন আর কাউকে বিশ্বাস করতে পারে না, আমি সেই মেয়ে। না সাথী, আমি তেমন না। আমি তোমার দেহকে না, তোমাকে ভালোবাসি। আমি সেই সাথীকে ভালোবাসি যে এত কষ্ট পেয়েও এখনো বেঁচে আছে। চুপ করুন আপনি। আমি পারবো না আর কাউকে ভালোবাসতে। তুমি না চাইলেও আমি তোমাকে ভালোবাসি সাথী। তুই পাগল হয়ে গেছিস নাকি? সারা গ্রামের মানুষ যাকে চরিত্রহীন বলে, সেই মেয়েকে তুই ভালোবাসিস? তোর লজ্জা করে না? আব্বা, আমি সাথীকে ভালোবাসি, ও খারাপ না। তুমি মানলেও আমি ওকে ভালোবাসবো, না মানলেও ওকে আমি ভালোবাসবো। চুপ কর তুই, তুই আজ থেকে আমার চেনি না। রোহন এর সাথে আত্মহত্যা করেছে। একটা ভুলের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। আমি ভেবেছিলাম সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু তারই মাঝে আপনি আমাকে ভালোবেসেছিলেন। তবুও আমি বাঁচতে পারলাম না, কারণ এই সমাজ আমাকে বাঁচতে দেবে না। একটা ছবি, একটা বিশ্বাসঘাতকতা, সব মিলে আমার জীবনটা শেষ করে দিল। আপনি আমাকে ভুলে যাবেন না, কারণ আমার পৃথিবী শেষ হলেও
আপনার ভালোবাসা আমার মনে রয়ে যাবে। সাথী